শেষ বক্তব্য অঙ্কনের কাছে আসছি। অঙ্কন, আপনাদের সরকার শেখ হাসিনাকে শেল্টার দিয়েছে, আশ্রয় দিয়েছে, কিন্তু এই মুহূর্তে শেখ হাসিনাকে এমনকি প্রেস কনফারেন্স করার সুযোগও করে দিচ্ছে। তিনি অডিও বার্তা দিতে পারলেন, আমি অঙ্কনকে রাখতে বলবো স্ক্রিনে, তিনি অডিও বার্তা দিতে পারলেন সরাসরি তার দেশের উদ্দেশ্যে, গোটা বিশ্বের উদ্দেশ্যে, আমরা সেটা শুনলামও। কিন্তু বক্তব্য হচ্ছে যে আদৌ আপনার মানে এর পরবর্তীতে ভারত সরকারের আর কি ভূমিকা, ভারত সরকারের মানে সরকার কি ভাবছে, শাসক দল কি ভাবছে এই মুহূর্তে? দেখুন, ভারত রাষ্ট্র হিসেবে সর্বদা বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয়ের সময় আমরা পাশে ছিলাম বাংলাদেশের, এবং এখনও আছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বাংলাদেশে যখনই কোনো রাজনৈতিক অভ্যুত্থান, রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক কোনো কর্মকাণ্ড হয়, সেই কর্মকাণ্ডের বলি পড়তে হয় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের। যে কোনো রাজনৈতিক আপনি অভিঘাত দেখুন না কেন, এই যে গত 2 বছর আগে যে ঘটনা ঘটেছিল, তার সবচেয়ে বড় মানে আক্রমণের শিকার কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের হতে হয়েছিল, এবং আজকে পর্যন্ত এখনো চিন্ময় কৃষ্ণ প্রভু এখনো কিন্তু জেলের মধ্যে রয়েছেন। এখনো হাজারে হাজারে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু তারা নিরপরাধ হয়েও তাদেরকে কেবলমাত্র আওয়ামী লীগের সমর্থক হিসেবে দাগিয়ে দিয়ে তাদেরকে জেলের মধ্যে জেলের ভাত খাওয়ানো হচ্ছে। এবং দুর্ভাগ্যের বিষয় কি, যে বাংলাদেশের মধ্যে আমরা দেখেছি যে এক অদ্ভুত জঙ্গিবাদের উত্থান ঘটেছে, যা সরাসরি ভারত বিদ্বেষী, যা সরাসরি ভারত বিরোধী। এবং বর্তমান সরকারের কাছে আমরা বারংবার করে, বর্তমান বাংলাদেশ সরকারের কাছে বারংবার করে আমরা এই বার্তা পৌঁছে দিতে চেয়েছি যে ভারত বিরোধী যে বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, সেই জঙ্গিবাদের উত্থানে কিন্তু শুধুমাত্র ভারতকে জ্বালানোর যে চেষ্টা বা অপচেষ্টা রয়েছে, তাতে ভারত আক্রান্ত হবে না, গোটা ভারতীয় উপমহাদেশ জ্বলবে। এবং জঙ্গিবাদের শিকার কিন্তু আজকে কেবলমাত্র কোনো আওয়ামী লীগের সমর্থকরা নয়, আপনি দেখতে পাচ্ছেন জামাতের মধ্যে দ্বন্দ্ব লেগেছে, এবং যারা মুক্তমনা রয়েছে তারাও আক্রান্ত হচ্ছে, মানবাধিকার বাজেয়াপ্ত হচ্ছে। সর্বোপরি আমাদের একটাই বক্তব্য, শাসক দল হিসেবে বা এক দায়িত্বশীল প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা চাইব বাংলাদেশে সুস্থ একটা গণতন্ত্র ফিরে আসুক, এবং যদি শেখ হাসিনা সেখানে যেতে চায়, ইউনাইটেড নেশনস থেকে শুরু করে বাদবাকি যে সমস্ত আন্তর্জাতিক সংগঠন আছে তারাও পদক্ষেপ নেবেন বলে আমরা আশা করছি। অনেক ধন্যবাদ অঙ্কন, আপাতত এখানেই শেষ করছি। একটা ছোট্ট বিরতি নেব। আজকে নিঃসন্দেহে নজর রইল শেখ হাসিনার বার্তার দিকে, কিন্তু এর পরবর্তীকালে বাংলাদেশের কি ইম্প্যাক্ট হয় সেই আপডেট আমরা তুলে ধরবো। ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।